জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, বর্তমান রাজ্য সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফ থেকে 29শে মে 2026 ওবিসি সংরক্ষণ নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশিত হয়েছে। যে পয়েন্টগুলো আপনাদের সামনে আলোচনা করছি, যারা ওবিসি সার্টিফিকেট ব্যবহার করেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে এটা বিভিন্ন রকম যে রিক্রুটিং এজেন্সি রয়েছে, যেমন ধরা যাক কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এসএসসি, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এদের ক্ষেত্রে আর কি প্রত্যেকটাতে পাঠানো হয়েছে এবং এদের ক্ষেত্রেই এগুলো কিন্তু সব প্রযোজ্য হবে। কি বলা হয়েছে? বলা হয়েছে যদি আপনার প্যারেন্টাল ওবিসি সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু আপনি সরাসরিভাবে ওবিসি সার্টিফিকেটের সুযোগ সুবিধা পাবেন না। অর্থাৎ আপনার পূর্বপুরুষের ওবিসি সার্টিফিকেট রয়েছে তার মানে আপনি ওবিসি সংরক্ষণ পাওয়ার যোগ্য হয়ে যাচ্ছেন, এটা কিন্তু নয়। 1 নম্বর। 2 নম্বর বলা হয়েছে যিনি ওবিসি সংরক্ষণ নেবেন তাকে অবশ্যই নন ক্রিমিলিয়ার বা এনসিএল এর অন্তর্ভুক্ত হতে হবে এবং তিনি যে আর কি এনসিএল এর অন্তর্ভুক্ত সেটা যে কম্পিটেন্ট অথরিটি আছে সেই অথরিটি আর কি ওবিসি এনসিএল এর সার্টিফিকেট, যেটা বৈধ সার্টিফিকেট, সেটা আপনাকে ইস্যু করবে। 3 নম্বর হচ্ছে যদি আপনি নির্ধারিত সময়সীমার মধ্যে ওবিসি এনসিএল এর সার্টিফিকেট জমা দিতে না পারেন তাহলে কিন্তু আপনাকে ওবিসি হিসাবে আর কনসিডার করা হবে না। আপনি আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি যেগুলো রয়েছে তার মধ্যেই আপনি অন্তর্ভুক্ত হবেন। আর একটা যেটা, যাদের কাছে বর্তমানে ওবিসি এনসিএল সার্টিফিকেট নেই নন ক্রিমিলিয়ারের, তাদেরকে বলা হচ্ছে যে আপনারা আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবেই অ্যাপ্লাই করুন বিভিন্ন চাকরির পরীক্ষায়, যাতে ভবিষ্যতে আপনাকে কোনো অবস্থায় এটার জন্য কোনো অসুবিধার বা কোনো ঝঞ্ঝাটের মুখোমুখি সম্মুখীন না হতে হয়। সুতরাং এই যে 4টে পয়েন্ট বলে দেওয়া হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যারা বর্তমানে ওবিসি সার্টিফিকেট হোল্ডার রয়েছেন তাদের সব সার্টিফিকেটে আমার ধারণা নেই সেভাবে, কিন্তু নন ক্রিমিলিয়ার কথাটা উল্লেখ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। যাদের লেখা নেই তারা কিন্তু অবশ্যই আপনারা কম্পিটেন্ট অথরিটি থেকে ওবিসি এনসিএল যে সার্টিফিকেট সেটা জোগাড় করে নিন এবং সেটা দিয়েই অ্যাপ্লাই করুন। আর যদি এই মুহূর্তে আপনি কোনো পরীক্ষায় অ্যাপ্লাই করছেন কিন্তু আপনার কাছে শুধুমাত্র নন ক্রিমিলিয়ারের সার্টিফিকেট নেই, তাহলে এখানকার যে নির্দেশিকা সেটা অনুযায়ী যেহেতু আপনি আনরিজার্ভ হিসাবেই গণ্য হবেন, তাই আনরিজার্ভ হিসাবে অ্যাপ্লাই করুন। ভবিষ্যতে যখন আপনার এনসিএল সার্টিফিকেটটা আসবে ওবিসি এনসিএল কম্পিটেন্ট অথরিটি, তখন সেটা অ্যাপ্লাই করবেন যাতে বর্তমানে আপনার কোনো বিভ্রান্তি না হয়। সরকারের তরফ থেকে এই গুরুত্বপূর্ণটা যেহেতু সমস্ত সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, তাই এই আপডেটটা আমি দিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন এবং আসন্ন WBCS পরীক্ষার জন্য প্রয়োজন অনুভব করলে 48টা মক টেস্ট, মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল, 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল, ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল বা সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে এখানে যে ইমেল আইডি দেওয়া রয়েছে সেটার মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।